না এটা আমি তো বলতে পারছি যেটা করছি তো ওদের গাড়িটার পিছিয়ে রাখছো দাদা কাজ তো বলছেন বসতে হবে হ্যাঁ ওটা বসো উঠে তো বসুন না একটু হয়েছে অভ্যেস হয়ে যাবে আস্তে আস্তে ভালো ভালো ইয়ে আছে চেষ্টা করে দেখো মানে যে দিয়ে করবে রেল সিস্টেম আছে সামনে দিয়ে যাতে কিছু না পড়ে যায় আর এই তো পায়ে রাখতে হবে দাদা চালাও দেখি কোন দিকে চালাতে দেখি রে চালানো তো হাতে করে তো হাতে করে চালাতে হবে এই যে এখানে ধরুন হ্যাঁ ওদিকে একটা ধরুন ওদিকে যেদিকে ঘুরবে হ্যাঁ যেমন এবারে এগিয়ে যাবে এইভাবে হ্যাঁ পিছু পিছু ওটা পিছু আচ্ছা এবার এইটা যখন কোথায় এভাবে এই যে ব্রেক করলে এই যে ব্রেক আটকে গেল গড়িয়ে যাবে এইটা গড়িয়ে চলবে আর এই রকম আটকে যায় খালি ব্রেক হয়ে গেল লক হয়ে গেল একটু আস্তে আস্তে পেছিয়ে এসো ধরো এখন আপাতত ধরো তারপরে এই দিয়ে ঘুরবে না ওই চাকাটাকে টিপে রাখতে হবে কি নাম আমরা টিপে রাখতে হবে কতদিন থেকে এরকম হয়ে আছে ছোট থেকে কেমন লাগছে এখন ঠিক আছে এটা পার পর বলবেন বাসে নিয়ে চলে যেতে হবে ওই যাবে না কেন এমনি যেতে হাত পায়ে করে হেঁটে হেঁটে যেত কি হয় মেয়ে কতদিন ধরে হাঁটতে চলতে পারে না এতদিন তো আমাদের এখানে তো শাসক দল আছে তৃণমূল তারা কি একবার এসেছিল আসেওনি বাড়ি টাড়ি পেয়েছেন ঘর দেয়নি ঘর দিক আর নাই দিক কিন্তু আপনার মেয়ে যে জন্মগত থেকে এইভাবে হাঁটাচলা করে তারা এসে কিছু জিজ্ঞাসা করেনি বা কোনো কিছু না করে আসেওনি আজকে আমাদের দাদা বিজেপির পক্ষ থেকে মধুসূদন বাগ মহাশয় এসছেন উনি এর আগেও এসেছেন ঠিক আছে উনি আজকে আপনাকে এই গাড়িটা আপনার মেয়েকে দিল আপনার কেমন লাগছে আর কি বলবেন আপনার কিছু বলার আছে আপনার বলার কিছু না আপনি নিশ্চয়ই জানেন আমরা এখন শাসকে নেই ঠিক আছে সমস্ত কিছুই পঞ্চায়েতের উপর নির্ভর করতে হয় একটা লাইট করতে গেলেও অনেকের অভিযোগ এলাকায় কিছু হয়নি কিন্তু দাদার ইচ্ছা থাকলেও করার কিছু নেই সেই হিসাবে আগামী 26শে বিধানসভা ভোট আশা করব বিজেপিকে প্রত্যেকে আপনারাও ভোট দিন মানুষকে বলুন যাতে আমরা ক্ষমতায় আসতে পারি এটা আমরা দাদা দিয়েছে ঠিক আছে এতদিন তো শাসক দল ছিল কেউ দেয়নি ঠিক আছে আমরা বিজেপির পক্ষ থেকে দাদা এটা আমাদের এমএলএ জনপ্রতিনিধি দিয়ে গেছে ঠিক আছে এখন কেমন লাগছে তোমাকে হ্যাঁ সেটাই যে এবার বাইরে তুমি এখানে সেখানে যেতে পারবে ঠিক আছে এতদিন চালিয়ে যেতে পারবে এখানে হাত দাও এখানে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ তুমি তো দোতলায় উঠে গেলে দেখলাম হ্যাঁ সোজা এবার এদিক ওদিক ঘোরালে পরে আজকে আমরা মমতা ময়না টাঙ্গির বাড়িতে এসেছিলাম। ময়না টাঙ্গি এটা হলো টাকশালে বাড়ি, আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। জন্ম লগ্ন থেকেই সে প্রতিবন্ধী। একটা সরকারের একটা দায়িত্ব থাকা উচিত। সরকার মনে করে যে একটা বিশেষভাবে সক্ষম সার্টিফিকেট দিয়ে দেওয়া এবং তার সঙ্গে 1000 টাকা দিলেই তার দায়িত্ব এবং কর্তব্য শেষ হয়ে যায়। কিন্তু এই মানুষটা চলবে কি করে, বাজারে যাবে কি করে, আসবে কি করে, হাঁটতে পারে না। তার জন্য যে সামান্যতম সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হয়নি। আমাকে জানানো হয়েছে, কদিন আগে জানিয়েছিস তুই? অল্প কয়েকদিন আগে জানিয়েছিল। তো জানানোর পর আমি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে একটা হুইল চেয়ার সামান্য একটা দিয়ে গেলাম।
যাতে করে মানুষটা অন্তত বাইরে যাতায়াত করতে পারে। এবং এটা ফোল্ডিং, যখন ও বাসে উঠবে তখন একটু যদি ওকে সহযোগিতা করা হয় এবং শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম, ও দোতলাতে এই পায়েতে এই শরীর নিয়ে উঠছে, হাঁটছে, যাচ্ছে, খুব কষ্টের মধ্যে আছে। তো আগামী দিনে আমরা যখন সরকারে আসব তখন আমাদের সরকার যে নীতিটা নেবে, আমি মনে করি যে বিশেষভাবে সক্ষম তাদের যে মাসিক 1000 টাকা এই যে সহায়তা দেওয়া হয় সেটাকে বৃদ্ধি করা এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে একেবারে হুইল চেয়ারের ব্যবস্থাটাও করা। এটা সরকারের কিন্তু থেকে আমরা এটা করব। তো ওদের যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমি এই যে উপহারটা ওকে দিলাম, আমারও ভালো লাগবে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।